لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الخلق بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وذروا ظاهر الإثم وباطنه وقال صاحب القرآن صلى الله عليه وسلم طوبى لمن كان وجد في صحيفته استغفارا كثيرا أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاهدين والحمد لله رب العالمين وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد العلا في سنن جميع الصالحين صلوا عليه وآله مسكن حمامي دعابا بكماله كشف الكتاب بجماله حسنت جميع الصالحين صلوا عليه وآله সর্বপ্রথম সেই মহান প্রভুর শুকরিয়া আদায় করি যিনি আপনাকে আমার তরফ দয়া করে মাইক্রোফোন ব্যবহার করে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আলিয়ালি মসজিদে এসে তিনি কিছু কথা বলবার শোনার সুযোগ করে দিলেন সেই মহান প্রভুর প্রতি অন্তরের অন্তঃস্থল থেকে কালেমাতুশ শুকর সালাম করে ভক্তি সহকারে সমস্যারে সুউচ্চ কণ্ঠে আলহামদুলিল্লাহ। গত জুমায় আলোচনা চলতেছিল পাপের ক্ষতি সম্পর্ক, গুনাহের ক্ষতি সম্পর্ক। আমরা যারা মানুষ আছি সবাই আমরা গুনাহগার, শুধুমাত্র আম্বিয়ে কেরাম ছাড়া। শুধু কারা ছাড়া? আম্বিয়ে কেরাম ছাড়া। কেননা কিছু বিষয় আছে আকিদ
আকিদার সাথে সম্পর্কিত। আকিদা মানে বিশ্বাস। আকিদা মানে কি? সহজ বাংলায় বিশ্বাস। আমি এমন কিছু বিষয়কে বিশ্বাস করি যেটা আমার সামনে নাই, যেটা আমার কোথায় নাই, সামনে নাই, কিন্তু এটার সাথে আমি মুসলমান কি অমুসলমান সেটার সাথে সম্পর্ক। তার ভিতরে একটা হলো সমস্ত নবী ও রাসূল বেগুনাহ মাসুম। বলেন, সমস্ত নবী কি বেগুনাহ মাসুম? তারা কোনো গুনাহ করেন নাই। তারা কোনো কি করেন নাই? কেউ যদি নবীদেরকেও গুনাহগার মনে করে সে কখনো মুমিন থাকতে পারে না। আর একটা আকীদা হলো আমরা ঈমান আনবো। কাদের মতো ঈমান? আল্লাহ কোরআনে বলেছেন আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবীদের মতো ঈমান। এই জন্য আমরা সাহাবীদের সমালোচনা করব। কি করবো না বলেন? লা তাহতাহিদু মা, তোমরা আমি চলে যাওয়ার পরে আল্লাহ নবী বলেন যে আমার সাহাবীদের পিছনে লেগো। ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাযাহুম ফাবিবুগযি আবগাযাহুম। কবি জুনায়েদ আপনারা শুনে এর অর্থ কি? সাহাবাদেরকে যারা ভালোবাসবে আমার ভালোবাসা তাদের কাছে পৌঁছবে, আর যারা সাহাবীদের সাথে বিদ্বেষ রাখবে আমার সাথে তাদের বিদ্বেষ হবে। এজন্য সাহাবীদেরকেও কি করতে হবে? ভালোবাসতে, তাদের মতো ঈমান আনতে হবে। হুম রিজাল নাহনু রিজাল, সাহাবীরাও মানুষ আমরাও মানুষ না। সাহাবীরা তো হলো মুক্তিপ্রাপ্ত। তারা কি প্রাপ্ত? মুক্তিপ্রাপ্ত। আল্লাহ নবী বলেন আসহাবী কান নুজুম বিআইহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম। সমস্ত সাহাবীরা তারকার মতো, তাদের কোনো একজনকে মানলে তোমরা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। আর যারা হেদায়েত প্রাপ্ত তারাই তো আল্লাহর জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাদের সম্পর্কে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ তাদের উপর রাজি, তারাও আল্লাহর উপর রাজি। সুবহানাল্লাহ। এজন্য এগুলো হলো আকীদার বিষয়, বিশ্বাসের সাথে সম্পর্ক। যাই হোক, আমরা যারা মানুষ আছি আমরা সবাই গুনাহগার। কুল্লু বনি আদম খাত্তা, সমস্ত মানুষ আমরা গুনাহগার। কেউ কম কেউ বেশি, কেউ কম কেউ বেশি, কেউ বেগুনাহ মাসুম আমরা নই। সবার গুনাহ আছে, সবার ভুল আছে। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, আর খুব কম গুনাহগার তারা যারা গুনাহ থেকে ফিরে এসে তওবার মাধ্যমে নিজেকে পূর্ণ পবিত্র করে। তওবার দ্বারা কেমন কত পবিত্র হয়ে যায় আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহু। গুনাহ থেকে তওবাকারী এমন পূর্ণ পবিত্র হয়ে যায় যেন তার জিন্দেগিতে কোনো গুনাহ নাই। মানে গুনাহ যে করেছিল এর লেশ মাত্র তার ভিতরে আর পাওয়া যাবে না যদি সে তওবার মতো তওবা করতে। তাহলে গুনাহ আমরা সবাই করে থাকি, তবে গুনাহ করার কারণটা কি? গুনাহ এটা কি অভ্যাসে পরিণত হয়ে গেছে, নাকি হঠাৎ করে আমার গুনাহ হয়ে যায়? যদি হঠাৎ করে গুনাহ হয়ে যায় তাহলে আমি ঈমানদার পূর্ণ, তওবা করার সাথে সাথে পূর্ণ ঈমানদার হয়ে যাব। গুনাহ হওয়ার সাথে সাথে ঈমানের ভিতরে নুকস চলে আসবে, তবে ফাসিকের কাতারে যাই নাই এখন। তবে গুনাহও করি তওবাও করি না, তাহলে ফাসিকের কাতারে চলে যাবে। গুনাহের প্রথম ক্ষতি বলেছিলাম গত জুমায়, শুকরিয়া আদায় করা মন মানসিকতা পরিবর্তন হয়ে যাবে। গুনাহগার কখনো শুকরগুজার থাকবে না, কৃতজ্ঞশীল বান্দা থাকবে না। কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ কেমনে হয়? আল্লাহর নবী বলেন যারা বান্দার শুকরিয়া আদায় করে তারা আল্লাহর শুকরিয়া আদায় করে। মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যারা মানুষের শুকরিয়া আদায় করে না তারা আল্লাহর শুকরিয়া আদায় করে।
উপকারের বিনিময়ে উপকারী দেয়, উপকারের বিনিময়ে উপকারকারীকে আজীবন মনে রাখে। উপকার দুই ধরনের হতে পারে, দুনিয়াবী উপকার, আখিরাতের উপকার। দুনিয়াবী উপকার, বিপদে পড়েছে পাশে দাঁড়ালো, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, ক্ষমতা দিয়ে তাকে সেই বিপদ থেকে উদ্ধার করল। আখিরাতের উপকার, নামাজ ঠিক মতো পড়তে পারে না, নামাজ শিখিয়ে দিল। মাসালা জানে না, মাসলা শিখিয়ে দিল। কোরআন তেলাওয়াত সঠিকভাবে জানে না, শিখিয়ে দিল। এগুলো হলো আখিরাতের উপকার। গুনাহ করে সুন্দর করে বুঝিয়ে বলে গুনাহ করেন না। বলার পদ্ধতি দুই ধরনের, একটা হলো ডিরেক্ট সরাসরি তাকে বলা, আরেকটা হলো আমভাবে বলা, কাউকে ইন্ডিকেট করে না, কাউকে লক্ষ্য করে না, বরং আমভাবে ব্যাপকভাবে সবাইকে লক্ষ্য করে বলা, যার যার গ্রহণ করার তারা গ্রহণ করবে। এটা রাসূলের তরিকা। আল্লাহর নবী যদি কখনো দেখতেন এই গুনাহটা অনেকেই করে, আল্লাহর নবী কাউকে ডেকে অপমান করতেন না, বরং আমভাবে বলে দিতেন এই গুনাহটা দেখা যায় আমরা যারা করি তারা শুধরিয়ে নেব ইনশাআল্লাহ। সবাই শুধরিয়ে নিলেন। যুগের উলামায়ে ইকরাম তাদের দায়িত্ব হলো উম্মতকে তানবীহ করা, সতর্কবাণী দেওয়া। এজন্যই মিম্বার থেকে আপনাদেরকে বারবার বিভিন্ন গুনাহ সম্পর্কে আহ্বান করা হয়। কাউকে লক্ষ্য করে না, বরং আমভাবে যে গুনাহগুলি ব্যাপকভাবে শুরু হয়ে যায়, এগুলো থেকে উম্মাহকে যদি আমরা উলামায়ে ইকরাম যদি তানবীহ না করি, তাহলে উম্মত সকলে ধ্বংস হয়ে যাবে। আযাব দুই প্রকার, একটা হলো আযাবে খাসসা, যে অপরাধ করেছে তার উপর শুধু আযাব আসবে। আরেকটা আযাব আম্মা, যেটা সকলের উপরে আসবে। আযাবে আম্মা যেটা ব্যাপক আযাব বলে, এখানে নেককারও এই আযাব থেকে পার পাবে না, গুনাহগার তো পার পাবেই না। জন্য আমাদেরকে খেয়াল করতে হবে আমরা যেন আযাবে আম্মার সম্মুখীন না হয়ে যাই, ব্যাপক আযাবের সম্মুখীন না হয়ে যাই। ব্যাপক আযাবের ভিতরে একটা অনাবৃষ্টি, বর্তমান আমরা সবাই ভুক্তভোগী না, অনাবৃষ্টির কারণে আমাদের নাবিশ্বাস হয়ে যায়, মানুষ কঠিন অবস্থা ফেস করতে হয়। এর কারণ গুনাহ, গুনাহে আম্মা ব্যাপক হয়ে গেছে। গুনাহে আম্মা কি এগুলো জানে না এখন মুমিন, খুঁজে পাওয়ার কথা। তাহলে শুকরিয়া আদায়ের মন মানসিকতা মানুষের আর থাকে না। তাই তো আমরা নিজেদের হালাতের উপর আমরা খুশি না। যার যার স্থান থেকে জিজ্ঞাসা করলে যদি ডিপলি গভীরভাবে জিজ্ঞাসা করা হয়, বলতে না আমি সুখী না, অথচ তার উচিত ছিল নিজেকে যতই অসুস্থতা থাকুক, যতই খারাপ অবস্থায় থাকুক, তারপরেও আল্লাহর শুকরিয়ার সাথে প্রকাশ করা উচিত ছিল, না আমার যে খারাপ অবস্থায় মানুষ আছে, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে কিছু সমস্যাও আছে। দুই নাম্বার, মানুষের উপর কালিমা দূর হয়ে যায়। কালিমা দূর করার মাধ্যম হলো বেশি বেশি জিকির করা, বেশি বেশি কি করা, জিকির করা। জিকিরের মাধ্যমে কালিমা দূর করা, ঠিক আছে তো ইনশাআল্লাহ। বলে গুনাহের তিন নাম্বার খারাপ হলো মানুষের দিলটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। মানুষের দিল কি হয়ে যায়? অন্ধকার হয়ে যায়, আলো আর থাকে না, অন্ধকার হয়ে যায়। বলে দিল যখন অন্ধকার হয়, মানুষের তখন গুনার কাজ করতে মজা লাগে, অনেক কাজ করতে ভালো লাগে না। বলি এর উদাহরণ এমনভাবে দিয়েছে যে গুনাহের কাজটা হলো দুর্গন্ধের মতো। কিসের মতো? দুর্গন্ধের মতো। যেরকম মাসালের একটা উদাহরণ দিই, কিছু কিছু দুর্গন্ধময় এলাকা আছে না কিছু জায়গা, যেরকম যারা উত্তরবঙ্গের দিকে যান, চক্রবর্তী পার হয়েই দেখবেন হাতের বাম পাশে ওখানে ময়লার স্তূপ পড়ে আছে না, নবী টেক্সটাইলের একটু আগে হাতের বাম পাশে। বলে ওখানে কিছু মানুষ দেখা যায় তারা ওখানে কর্মরত, তারা ওই ময়লা আবর্জনা পরিষ্কার করতেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত।
দুপুরের লাঞ্চের খাবারটাও নিয়ে গেছে, ওখানে বসেই খাবার খায়। অথচ আমি আর আপনি যদি বাসে করে যাই, অটোতে করে যাই, রিক্সা করে যাই, যে কোনো যানবাহনে যাই, ওই এলাকা যাওয়ার আগেই নাকটা ধরে ফেলি, মাস্ক করে নেই। কেন? ওই দুর্গন্ধর কারণে যেন আমার কষ্ট না হয়। তার মানে কি বোঝা গেল? যারা ওখানে সবসময় থাকে তাদের কাছে এই দুর্গন্ধটা সয়ে গেছে। এই দুর্গন্ধটা কি গেছে? সয়ে গেছে। আর যারা আমরা হঠাৎ হঠাৎ ওখান থেকে অতিক্রম করি, তখন এই দুর্গন্ধটা আমাদেরকে আক্রান্ত করে, আমাদের কষ্ট দেয়। গুনাহটা সেম একই। বলে গুনাহ হওয়ার পরে যদি আমার দিলটা অন্ধকারাচ্ছন্ন মনে হয়, দিলের ভিতরে অন্ধকার অনুভূত হয়, বুঝতে হবে আমার ঈমান এখনো মোটামুটি মজবুত আছে। পক্ষান্তরে গুনাহ হওয়ার পরেও দিলের ভিতরে অন্ধকার ভাব পরিলক্ষিত হয় না, তাহলে বোঝা যাবে আমার ভিতরে ঈমানের পাওয়ার, ঈমানের শক্তিটা লেস হয়ে গেছে। এই জন্য ঈমানটাকে মাঝে মাঝে রিচার্জ করতে হয়। মোবাইলের টাকা রিচার্জ করতে হয়, মোবাইলের চার্জ খুলে গেলে চার্জারের মাধ্যমে চার্জ দিতে হয়। এগুলো আমরা যেরকম করি, বলে আমাদের ঈমানটাকেও রিচার্জ করতে হয়। কিসের মাধ্যমে? আল্লাহ নবী বলেন, জাদ্দিদু ঈমানাকুম। কাইফা মুজাদ্দিদু ইয়া রাসূলুল্লাহ? কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী বললেন, তোমরা ঈমানটাকে একটু মাঝে মাঝে নতুনত্ব আনিও, মাঝে মাঝে ঈমানটাকে একটু মজবুত করিও। কেমনে আমাদের ঈমানটাকে নতুনত্বে রূপ দেব? আল্লাহ নবী বললেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝে মাঝে জিকিরে রব করো, আল্লাহর জিকির করো, কালিমার জিকির করো, তাহলে ঈমানটা মজবুত হয়ে যাবে ইনশাআল্লাহ। রাজি আছেন? আল্লাহ পাক তৌফিক দান করেন। আমরা যে মাদ্রাসা থেকে ফারেগ হয়েছি, আমাদের সেই মূল মাদ্রাসা উপমহাদেশের ভিতরে দারুল উলুম দেওবন্দ। এই মাদ্রাসার এক সময়কার মুহতামিম ছিলেন ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি। উনি একদিন বলেন যে আমি এক ব্যক্তি দাওয়াত দিয়েছি। আসলে ভালো মানুষের সাথেও অনেক সময় খারাপ মানুষেরও সম্পর্ক থাকে না? একজন মানুষ দুনিয়াতে চলতে হলে ভালোর সাথেও মিলে চলতে হয়, খারাপের সাথেও মিলে চলতে হয়। এটাই দুনিয়ার বাস্তবতা। ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি এরকম একজন মানুষের সাথে সম্পর্ক ছিল, যার ইনকামটা হালাল ছিল। দাওয়াত করেছে, বারবার না করেছে, তারপরও পিড়ির কারণে তার বাসায় খাবার খেয়েছে। খাবার যখন খাচ্ছিলেন, তখন উনি অন্তরের ভিতরে কেমন যেন অন্ধকার অনুভব করতেছিলেন। হযরত বলেন, এই খাবারটা খাওয়ার পরে দীর্ঘ 2 মাস যাবৎ এর অন্ধকারের এর আসরটা, এর প্রতিক্রিয়াটা আমার অন্তরের ভিতরে আমি অনুভব করেছি। এই 2 মাস যাবৎ আমার গুনাহ করতে আগ্রহ জাগছে দিলের ভিতরে। গুনাহ করি নাই, তবে গুনাহের প্রতি কি হয়েছে? আগ্রহ জাগছে। আর নেক কাজ করতে একটু মাঝে মাঝে একটু বিতৃষ্ণা ভাব হয়েছে, একটু অস্বস্তি লেগেছে। এর মূল কারণ ছিল ওই হারাম খানা খাওয়া, সন্দেহযুক্ত খাবার খাওয়া। অথচ আমরা হালাল খাই, হারাম খাই, আমাদের কোনো অন্ধকার মনে হয় না। তার কারণ হলো আমাদের ঈমানি শক্তিটা, ঈমানি পাওয়ারটা লেস হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। বলে গুনাহের আরেকটা খারাপই হলো, গুনাহের কারণে বিবেক বিকৃতি পেয়ে যায়, বিবেক বিকৃত হয়ে যায়। গুনাহ করার কারণে অন্ধকার বোঝা তো দূরের কথা, বিবেকটাই বিকৃত হয়ে যায়, বিবেকটা চেঞ্জ হয়ে যায়। কিভাবে চেঞ্জ হয়? বলে গুনাহ করতে স্বাচ্ছন্দ্য বোধ হয়, নেক কাজ করতে অনেক বেশি খারাপ লাগে। নেকের কথা শুনলে অন্তরে জ্বালা পড়া শুরু হয়, গুনার পরিবেশে গুনার কথা শুনতে অন্তর আনন্দে উদ্বেলিত হয়ে যায়, অন্তরটা খুশিতে আন্দোলিত হয়ে যায়। বোঝা গেল আমার বিবেকটা বিকৃত হয়ে গেছে। বিবেক বিকৃতির ঘটনা কেমন বোঝা যায়?
এর উদাহরণ কিতাবের ভিতরে রেখেছে। বলে এর উদাহরণটা হলো শয়তানের জীবন থেকে আমরা জানতে পারি শয়তানের বিবেকটা চেঞ্জ হয়ে গিয়েছিল আল্লাহর হুকুম অমান্য করার কারণে। তাই তো আল্লাহ তাআলা যখন বললেন উসজুদ লি আদম, এ শয়তান তুমি আদমকে সিজদা করো, শয়তান তখন বললেন আমি আদমকে সিজদা করব না। তার কারণ হলো খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, তারে তৈরি করেছেন মাটি দ্বারা, আমাকে তৈরি করেছেন আগুন দ্বারা। মাটির স্বভাব যদি মাটিকে ছুঁড়ে ফেলা হয় মাটি নিচের দিকে যায়, আর আগুনের স্বভাব হলো আগুন জ্বালাইলে নিচে যায় না, বরং উপর দিকে দাও দাও করে আগুনের স্ফুলিঙ্গটা উপরে উঠতে থাকে। অগ্নি স্ফুলিঙ্গ যেভাবে উপরে ওঠে, আমি যেহেতু আমার মন তৈরিটা আগুন দ্বারা, এই জন্য আমি উপরেই উঠবো, আমি চিন্তা করবো না। আল্লাহ তাআলা তার বিবেকটা বিকৃত করে দিয়েছেন। এই শ্রেণীর মানুষদের ব্যাপারেই আল্লাহ তাআলা বলেন যাদেরকে আল্লাহ গোমরা করে দেন, যাদেরকে আল্লাহ পথভ্রষ্ট করে দেন, তাদেরকে কেউ হিদায়াত দিতে পারে না। শয়তানের ব্যাপারে একটা ঘটনা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়েছে। হযরত মূসা আলাইহিস সালাম, ওনার একটা বৈশিষ্ট্য ছিল, বলেন কি কালিমুল্লাহ, আমাদের নবী হাবিবুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। সবাই বলেন আমাদের নবী হাবিবুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মূসা কালিমুল্লাহ, মানে আল্লাহর সাথে কথোপকথন করতেন। যুগের নবী মূসা আলাইহিস সালাম তুর পর্বতে যাচ্ছেন আল্লাহর সাথে সাক্ষাতে মিলিত হওয়ার জন্য। রাস্তায় শয়তানের সাথে দেখা, শয়তান এসে বলতেছে মূসা আপনি তো আল্লাহর সাথে দেখা করতে যাচ্ছেন, আমি তো শয়তান, আমারে তো চেনেন, আমি অনেক বড় অপরাধী, শুধু নিজে অপরাধী তাই নয় বরং মানুষদেরকেও ধোঁকা দিয়ে অপরাধী বানায় দেই। তবে আমার দিলের ভিতরে একটু ভয় এখন কাজ করতেছে, আপনি একটু আল্লাহরে বলেন তো দেখি যে আমার অপরাধটা মাফ হওয়ার কোনো সুযোগ আছে কিনা, আমি আবারও সঠিক পথে ফিরে আসতে চাই। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সাক্ষাতে মিলিত হয়ে গেলেন। জিজ্ঞাসা করতেছেন আল্লাহর সাথে, সব জিজ্ঞাসাবাদ শেষ করে যখন চলে আসতেছেন, শয়তানের ওই কথাটা মূসা আলাইহিস সালাম ভুলে গেছেন। আল্লাহ তাআলা বলতেছেন আমহিয়া মূসা, মূসা একটু দাঁড়ান, আপনাকে কেউ রাস্তার ভিতরে কেউ কোনো জিজ্ঞাসা করার জন্য বলেছিল নাকি? আল্লাহ বলছিল তো, ভুলে গেছি, ইন্নী নাসিতু, আমি তো ভুলে গেছি। শয়তান আমার বলেছিল সে আবারও সঠিক পথে ফিরে আসতে চায়। সে কি আসতে চায়? ফিরে আসতে চায় সঠিক পথে। তার তওবা কোন রাস্তা এখন খোলা আছে কিনা? আল্লাহ উত্তর দিলেন, কত সুন্দর উত্তর। আমি কি বলেছি তার ফিরে আসার সুযোগ নেই? অবশ্যই সুযোগ আছে, তবে তার সুযোগটা এখন অত্যন্ত সহজ। আমি তো তাকে বলেছিলাম তুমি শয়তানকে চিন্তা, তুমি আদমকে চিন্তা করো, কিন্তু শয়তান সেদিন আদমকে চিন্তা করে নাই। এখন তার জন্য রাস্তাটা সহজ। আদম আলাইহিস সালাম মারা গেছেন, তাকে কবরস্থ করা হয়েছে, সে কবরে শায়িত। সে যেহেতু কবরে শায়িত, তাকে আর সরাসরি সিজদা দেওয়া লাগবে না। তুমি গিয়ে বলবা যে তুমি যদি শয়তানকে বলবা, শয়তান তুমি যদি গুনাহ মাফ করতে চাও তাহলে আদমের কবরে সিজদা করো, আল্লাহ তোমারে মাফ করে দিবে। ফিরে আসতেছে, রাস্তার ভিতরে দেখা শয়তান অপেক্ষায় প্রহর করতেছে, পথে আছে কখন মূসা আলাইহিস সালাম আসে, তার থেকে ফয়সালা জেনে নেবেন গুনাহ মাফি। জিজ্ঞাসা করলেন, হযরত মূসা আলাইহিস সালাম উত্তর করলেন, শয়তান তোমার জন্য আল্লাহ অত্যন্ত সহজ পথ বাতলায় দিয়েছেন, সেটা হলো তুমি যদি এখন আদম আলাইহিস সালামের কবরে গিয়ে সিজদা করো তাহলে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিবেন। কিন্তু ওই যে শয়তানের বিবেক বিকৃত হয়ে গেছে, এইবার সে বলতেছে যারে আমি জীবিত থাকা অবস্থায় সিজদা করি নাই, তার কবরে বসে আমি সিজদা করব। এই
এই জন্য তার তওবা নসিব হয় নাই। এই জন্য আমাদের ভিতরে এমন অনেক আল্লাহর বান্দা আছে যারা গুনাহ তো করে, যারা অপরাধ তো করে, অপরাধ স্বীকার করা তো দূরের কথা, অপরাধটাকে গুনাহটাকে সঠিক প্রমাণ করার জন্য ব্যস্ত হয়ে যায়। অপরাধকে সঠিক হিসেবে এটাকে স্টাবলিশ করা, এটাকে প্রতিষ্ঠিত করা, এটা হলো শয়তানের কাজ। খুব ভালো করে বুঝবেন, এটা কার কাজ? শয়তানের কাজ। আর আদম আলাইহিস সালামের কাজ হলো, যখন আদম আলাইহিস সালাম আল্লাহর দেওয়া নিষেধাজ্ঞাও অমান্য করে যখন ওই গন্ধক ফল খাইলেন, আল্লাহ তাআলা যখন তাকে দুনিয়াতে পাঠাইলেন, দুনিয়াতে পাঠানোর পরে আর কাল বিলম্ব করেন নাই। আদম আলাইহিস সালাম হাত তুলে তুলে বলতেছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ, আমি ভুল করে ফেলেছি, আপনি যদি মাফ না করেন আমার বাঁচার কোনো উপায় নাই। এজন্য আদমের সিফাত হলো অপরাধকে স্বীকার করে সেখান থেকে ফিরে আসা, আর শয়তানের স্বভাব হলো অপরাধটাকে সঠিকভাবে প্রমাণিত করে নিজের অপরাধের উপর স্থির থাকা। এই জন্য আমরা যারা অপরাধী আছি আমাদেরকে ফিকির করতে হবে, কি গুনাহ করি আমার চাইতে আর কেউ ভালো জানে না। তার কারণ হলো এমন অনেক অপরাধ আছে যে অপরাধগুলি লোকচক্ষুর আড়ালে করা যায়। লোকচক্ষুর আড়ালে অপরাধ করা যায় না বুঝি? অনেক অপরাধ এমন আছে লোকচক্ষুর আড়ালে করা যায়, মানুষ জানে না, কিন্তু আমি গোপনে গোপনে গুনাহ করি। এই গুনাহগুলি হওয়ার পরে মুমিন হিসেবে তো আমার দিলের ভিতরে অস্থিরতা আসার কথা ছিল, বরং খাঁটি মুমিন যারা হবে তারা তো অপরাধ হওয়া দূরের কথা, সামান্য একটা নেক আমল ছুটে গেলে তারা পেরেশান হয়ে যাবে। সামান্য একটা ভালো কাজ করতে পারে নাই, তারা পেরেশান হয়ে যাবে। সাধারণ মুমিন মুসলমান যারা, তারাও তো যদি গুনাহ হয় দিলের ভিতরে অস্থিরতা আসে। দিলের ভিতরে গুনাহ হওয়ার পরেও যদি অস্থিরতা না আসে, বোঝা যাবে আমার বিবেকটা বিকৃতির পথে চলে গেছে। এই জন্য এই বিকৃত বিবেকটাকে জাগ্রত করতে হবে। এটা কেমনে হবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ও ঈমানদার বান্দারা, তোমরা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো, আর সত্যবাদীদের সাথী হয়ে যাও। যারা নেককার পরহেজগার তাদের সাহচর্য উঠাও, তাদের সহবত উঠাও, তাহলে তোমার ভিতরে ওই আল্লাহওয়ালাদের একটা গুণ তোমার ভিতরে চলে আসবে। ওই আল্লাহওয়ালাদের সহবতের কারণে আল্লাহ তোমার ভিতরটা পরিবর্তন করে দিলেন ইনশাআল্লাহ। এই জন্য কর্তপক্ষে আলেম আমার সহবত উঠাবো, নেককারদের সহবত উঠাবো। আমি আমার সাথী নির্বাচন করার ক্ষেত্রে খেয়াল করব, আমি যাকে সাথী হিসেবে নির্বাচন করতেছি সে দিনের দিক থেকে আমার চেয়ে দুর্বল না সবল। বুঝেন নাই? মানে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, তবে জামাতের খেয়াল করি না। আমি যাকে সাথী বানাবো সে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, তাকে না, বরং আমি সাথী বানাবো তাকে যে নিয়মিত 5 ওয়াক্ত জামাতের নামাজ পড়ে। আমি নিয়মিত 5 ওয়াক্ত জামাতের নামাজ পড়ে। আমি সাথী বানাবো কাকে? বলে যে তাহাজ্জুদ নামাজ আদায় করে, ইশরাক পড়ে, আওয়ামিন পড়ে, চাষত পড়ে। আমি সাথী বানাবো কাকে? বলে আমি সিগারেটের অভ্যাস নাই, যে সিগারেট খায় তাকে না, বরং আমার চাইতে যে আর দিনের দিকতে ভালো তাকে সাথী বানাবো। এই জন্য আমি আমার সাথী নির্বাচন করব খুব সতর্কতার সাথে। আল্লাহ পাক তৌফিক দান করেন না। গুনাহের আরেকটা খারাপ হলো অনাবৃষ্টি। এই যে বর্তমান জামানায় অনাবৃষ্টির সংখ্যা অনেক বেশি। গুনাহের আরেকটা খারাপই হলো অহরহ খুন হবে। অহরহ কি হবে বলেন? খুন হবে। আল্লাহ নবী হাদিসের ভিতরে বলেন, শেষ জামানায় এমন একটা সময় আসবে, লা ইয়াদরিল কাতিলু ফীমা কাতালা ওয়ালাল মাকতুল ফীমা কুতিলা। যে মানুষ যখন মারা যাবে, একজন মারবে আর একজন মারা যাবে, যে মারছে তার যদি জিজ্ঞাসা করা হয় সে বলতে পারবে না কেন মারছে। যাকে মারা হয়েছে তার ব্যাপারে তদন্ত করলে জানা যাবে না কেন তাকে মারা হয়েছে। এই জামানা শুরু হয়ে গেছে ভাই। এখন
অপঘাতে মৃত্যুর সংখ্যা কম না বেশি? অনেক বেশি। এই জন্য এই ফিতনার অন্যতম কারণ হলো আমি আর আপনি। তার কারণ আমি আর আপনি গুনার ভিতরে নিমজ্জিত হয়ে যাচ্ছি। আমার আপনার উপর আল্লাহ তাআলা নারাজ হয়ে গুনাহটাকে আযাব হিসেবে রূপান্তরিত করে আমাদের জন্য আযাবটা আম করে দিচ্ছেন। এই জন্য আমাদের সম্পদের কোনো নিরাপত্তা নাই, জীবনের নিরাপত্তা নাই। পত্রিকায় দেখলাম প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তারও চুরি করে নিয়ে গেছে। সিকিউরিটি এলাকা, সেখানে প্রধানমন্ত্রীর তারও চুরি হয়ে যায়। তাই বলেন আমার আপনার ঘর চুরি হলে এটা কি অস্বাভাবিক কিছু? তার মানে সামাজিক অবক্ষয় কোন পর্যায়ে ঠেকেছে। মিরপুরের রামিসার ঘটনা আমাদের বিবেককে নাড়া দেয়। আমাদের আশেপাশে অনেক ঘটনা বিবেককে নাড়া দেয়। গত 2 বছর আগে এই যে ঘটনাটা মনে হয়, একজন তার সন্তানের সাথে আর একটা বাচ্চার গন্ডগোল করে হত্যা করে মেরে জঙ্গলে ফেলে রাখে। আজ মনুষ্যত্ববোধ কোন পর্যায়ে গিয়ে ঠেকেছে? এর অন্যতম কারণ গুনাহটা আজ আমরা আম করে ফেলেছি। এজন্য আসুন আমাদের জীবনের যত গুনাহ আছে সব থেকে আমরা তওবা করি। গুনাহ তওবার একমাত্র শর্ত, যেই গুনাহ করেছি ওই গুনাহ আর করব না, এ ব্যাপারে দৃঢ় সংকল্পবদ্ধ হতে হবে। ইনশাআল্লাহ দেখি কেমন পারেন। একটা গুনার কথা বলবো, সেটা আম হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, গতবার সাড়া দিয়েছিলেন, আশা করি এবারও সাড়া দিবেন না? এছাড়াই হয়তো অনেকে বুঝে ফেলছে। গত ফুটবল বিশ্বকাপ উন্মাদনার সময় আমরা বড়টাকবাসী দেখিয়ে দিয়েছিলাম আমাদের ছাদে কোনো বিদেশি কোনো দলের সাপোর্টারের ফ্ল্যাগ ছিল না, পতাকা ছিল না। আপনাদের মনে আছে গত বিশ্বকাপের সময় বড়টাকের ছাদগুলি কিন্তু পতাকা শূন্য ছিল। কয়েক মাস আগের থেকে এই ব্যাপারে সতর্কবাণী শোনাইতেছিলাম। এবছর আমার মনে হলো গতকাল একটা ফ্ল্যাগ আল্লাহর ঘর মসজিদের সামনে উড়ানো দেখে আমার হৃদয়টা ভেঙে চোরমার হয়ে যাচ্ছিল। আমি মনে করতেছিলাম, নিজেকে অপরাধী মনে করতেছিলাম, কেন কত তোমায় বললাম না। আলহামদুলিল্লাহ সকালে আবার দেখি খুলে ফেলছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ ভাইকে আর না টানানোর তৌফিক দেখ, বলেন আমিন। এই খেলা, যেই খেলার ভিতরে খারাপি যে কতগুলো তার তো সীমাই নাই। একটা খারাপি হলো হাঁটুর উপরে কাপড় থাকে না নিচে থাকে, খরচ তরক হচ্ছে অল টাইম। খেলার 90 মিনিট চলে, ফুল টাইম খরচ তরক সবাই করতেছে। 2 নাম্বার, এই খেলাটাকে কেন্দ্র করে জুয়া চলে। জুয়া 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 এটা জুয়া কি হালাল না হারাম? 100% হারাম। বলে এই খেলার ভিতরে গ্যালারিগুলোতে মহিলার তো সবাই বোরকা করে যায়, কি বলেন, অর্ধ উলঙ্গ হয়ে যায়। চোখের গুনাহ। এই খেলা হারাম খেলা। ফুটবল খেলা কি খেলা বলেন? হারাম খেলা। এই খেলার মাধ্যমে ঈমান দুর্বল হয়ে যায়। কি দুর্বল হয়ে যায়? ঈমান দুর্বল হয়ে যায়। আমার উস্তাদ মুহতারাম বগুড়া জামি মাদ্রাসার হক্কানি সাহেব হুজুর আব্দুল হক হক্কানি নাম, মাঝখানে দীর্ঘদিন মুহতামিম ছিলেন, নায়েবে মুহতামিম, বর্তমান সিনিয়র মুহাদ্দিস হিসাবে আছেন। উত্তরবঙ্গবাসী অনেকেই তাকে চিনে থাকবেন। হুজুর আমাদের ক্লাসে বলতেছিলেন 2006 বিশ্বকাপের আগ দিয়ে ক্লাসের ভিতরে এই যে বিশ্বকাপ ঘনিয়ে আসতেছে, এই বিশ্বকাপের মধ্যে বিশ্বকাপের উন্মাদনায় আল্লাহর বান্দা মুসলমানরা হাতের তুলি ফুটাবে আর তাদের ঈমানটা তাদের ভিতর থেকে চলে যাবে। আল্লাহ, আজ দেখেন, আজ আমরা তাদের অনুসরণ করতেছি, মেসি অনুসরণ করেন। সেই মেসি কি ঈমানদার? কি বলেন? ও তো ইসরায়েলের পক্ষ অবলম্বনকারী একজন ব্যক্তি। নেইমারের পক্ষ অবলম্বন করে, ও তো ইসরায়েলের একজন পক্ষ অবলম্বনকারী। ও তো খ্রিস্টান। ওর সাথে আমার ধর্মীয় কোনো মিল নাই, ওর সাথে আমার কোনো মন মানসিকতার মিল নাই, ওর সাথে কোনো দিকে মিল নাই। ওর ফুটবল জাদুটা খুব ভালো লাগে, ফুটবল প্রেমী। আরে ভাই, তোমার তো হওয়া উচিত ছিল তুমি সুন্নাহ প্রেমী, তুমি রাসূল প্রেমী, তুমি সাহাবী প্রেমী, তুমি আল্লাহ ওয়ালা প্রেমী।
তুমি আল্লাহওয়ালাদের পথ অবলম্বন করো না, তুমি সাহাবাদের পথ অবলম্বন করো না, তুমি নবীওয়ালা পথ তোমার ভালো লাগে না, তোমার নামাজ তোমার ভালো লাগে না, অথচ আল্লাহর জমিনে আল্লাহর বিরুদ্ধে আচরণ করতে গেলে যেই খেলা মানুষের ঈমান ধ্বংস করে, যেই খেলা অসংখ্য গুনাহের জন্ম দেয়, সেই খেলাকে প্রমোট করে, সেই খেলাকে ওপেন তুমি তোমার অর্থায়নে বিভিন্ন প্রকার বড় বড় পর্দা তুমি অর্থায়নের মাধ্যমে মানুষের জন্য সুযোগ করে দিচ্ছ, মানুষকে তুমি জানাচ্ছ আমি ওই খ্রিস্টানদের পক্ষাবলম্বনকারী, আমি ওই খ্রিস্টান ধর্ম অনুসারী যারা খেলোয়াড় তাদেরকে আমি ভালোবাসি, এই জন্য তার জার্সি আমি আমার গায়ের ভিতরে জড়াইলাম। তুমি এর মাধ্যমে তুমি মানুষকে জানাইতেছো তুমি একজন খাঁটি মুমিন না, বরং তুমি একজন খ্রিস্টান প্রেমী, তুমি আল্লাহ দ্রোহীদের প্রেমী। এই জন্য তোমার এই আল্লাহ দ্রোহিতার প্রমাণের সাক্ষী দুনিয়াবাসী হয়ে যাচ্ছে, অথচ তোমার খবর নাই। জাম্বুর একটা গুনাহ, মুজহিরুজ্জাম, ইজহারুজ্জাম, জাম্বুর শরীয়তের একটা উসুল। গুনাহ একটা গুনাহ, এই গুনাহটাকে প্রকাশ করা আরেকটা গুনাহ। আমার বয়ানের উদ্দেশ্য এটা না আপনারা সবাই খেলা বাদ দিবেন, খেলা বাদ দিবেন কি দিবেন না এটা একান্তই আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু এই খেলাটাকে ওপেন আপনার মাধ্যমে যেন সবাই দেখার সুযোগ না পায়, আপনার মাধ্যমে যেন এটা প্রকাশ না পায় আপনি একটা গুনাহের সাথে সম্পৃক্ত আছেন। এই জন্য আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাই, গতবারের ন্যায় এবারও আমরা আমাদের আপাতত সাধ্যের ভিতরে বড় টেকের ভিতরে আমরা কোনো ফ্ল্যাগ উড়াবো না। কেউ যদি উড়ায় আমরা তাদের কাছে যাব, তাকে জিজ্ঞাসা করব ভাই কেন উড়াইতেছ। আমরা সবাই মিলে একটু ক্লিন রাখি না, একটু পরিষ্কার রাখি না, এই হারাম উন্মাদনা থেকে আমরা নিজেদেরকে একটু বাঁচাই না, দেখি কেমন লাগে। রাজি আছেন ইনশাআল্লাহ? থেকে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহকে দেখাই দিই আমরা কেউ এবছর আমরা আর্জেন্টিনা, ব্রাজিল, অন্যান্য দলের ফ্ল্যাগ উড়াবো না ইনশাআল্লাহ। হাত নামাই। আমরা এই বড় টেকের ভিতরে ওপেন পর্দার মাধ্যমে খেলা দেখার ব্যবস্থা করব না। যদি কেউ করে তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করবো কেন করতেছেন ভাই, করেন না, এটা গুনাহ, এই গুনাহের ভিতরে আপনি জড়ে যান না। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাকে, আমার পরিবারকে, আপনাকে, আপনার পরিবারকে, আমাদের সমাজকে, আমার দেশকে, পুরা বিশ্ব মুসলিমকে এই গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সবাই আল্লাহর ঘর মসজিদে দান করার জন্য পকেটে হাত দেব, কেউ খালি হাতে আল্লাহর ঘরের পক্ষ থেকে আসা দানের ঝুড়ি নিয়ে আমরা ফেরত দেবো না ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আমিন।